আকল শোক বোঝে তোর কপালে, সকল শোক বোঝে তোর কপালে। ও মদিনারে যার লাগি পাগল সবে, যার তর হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরানে, ও মদিনার মাটি রে। সকল শোক বোঝে তোর কপালে, সকল শোক বোঝে তোর কপালে। ও মদিনারে পাখি যদি হতাম আমি, ওড়ে ওড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যন্ত্রণা, দেহ নাই রে পাখায় আমার, সাথে নাই রে টাকায় আমার। দেহ নাই রে পাখায় আমার, সাথে নাই রে টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে। সকল শোক বোঝে তোর কপালে, সকল শোক বোঝে তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বোঝে তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতেরি রাতে কত কষ্ট তুমি করেছিলে।
মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না। মাগো তুমি আমার জান কোনো দিন বলো না। মাগো তুমি আমার জান কোনো দিন বলো না। মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান কোনো দিন বলো না। মাগো তুমি আমার জান কোনো দিন বলো না। মাগো তুমি আমার জান কোনো দিন বলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কালকে যিনারা এসেছিলেন একটু হাত তুলে দেখান তো বাবা, যারা এসেছিলেন একটু হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই এসেছিলেন। আচ্ছা বলুন তো, জীবনী রেখেছিলাম কোথায় থেকে গো? কয় বছর? 1.5 বছর। মোবাইলে রেকর্ডিং করা হবে, রেকর্ডিং এতগুলো চলছে, আপনারা কেন করছেন? বেরাদরান ইসলাম বন্ধুগণ, তবে জীবনী রেখেছিলাম যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি জঙ্গলের বাঘগুলো আমার নবীর কদমে চুমা দিয়েছিল। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে নিয়ে বাড়ি এসেছিলেন। তবে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে এই সন্তানকে আর জঙ্গলে পাঠাবো না, কারণ জানি না যে জঙ্গলের বাঘ মানুষকে পেলে খেয়ে ফেলে, কিন্তু আমার বেটাকে কেন ছাড়লো, কারণটা কিছু বোঝা যায় না। হাওয়া বাতাস ধরেনি না কি হলো জানি না, তবে আর পাঠাবো না। জঙ্গলে পাঠানো একদম টোটালটা বন্ধ করে দিলেন। কম বেশি 1 মাস করতে করতে 3 থেকে 4 মাস যখন হলো, তো জঙ্গলের বাঘগুলা একটা কথা যে একবার আমার নবীকে দেখবেন তার বারবার দেখার মন চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যে আমার নবীকে দেখেছেন বারবার দেখার ইচ্ছা জেগেছে। তবে জঙ্গলের বাঘগুলা চিন্তা করছেন হাগো, তারা মিটিং করছেন। একটা মানুষের মধ্যে যেমন মিটিং হয়, তো বাঘদের মধ্যে একটা মিটিং করছে, আলোচনা চলছে। হাগো নবীকে প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল, জঙ্গল আর আসে না, আর নবীর সঙ্গে দেখাও হয় না, তো কি করা যাবে? তো বাঘের মধ্যে আলোচনা হলে এক কাজ করো, যদি নবীকে দেখতে চাও তবে একটা দল হার মারিয়ে যাব, হালিমার বাড়িতে ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করব, চলে আসবো। ডিসিশন হয়ে গেল। এই বাবা কয়েকটা বাঘ চলে যাচ্ছেন। তো বাঘের যে সর্দার ওই বলছে, ওই কোথায় যাবি? বলে কোথায় মানে নবীকে দেখতে যাব। বলে খবরদার, তবে তোরা শোন, তোরা যাবি যা, একটাও ঘুরে আসবি না। কার নাক মোচা হইবে, কার ট্যাপসা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ ভাঙবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, সেটা তো বুঝলাম, কিন্তু আশেপাশের লোকজনের লাদনা লাঠি কোনখানে পড়বে জানিস? সেটা তোর লোক জানবে না যে নবীকে দেখতে এসে তাদেরকে যেতে দে বাড়িতে, হালিমার বাড়িতে। একটা কেউ রাখবে না, ঠাঠিয়ে শেষ করে দিবে। তাহলে কি করব? তো বাঘের সর্দার বলছে, শুন একটা উপায় আছে নবীকে দেখার। বলে কি উপায়? বলে কালকে যখন মা হালিমার বেটা কি বলে বেটা বেটি যখন বকরি নিয়ে ময়দানে আসবে, তখন তোরা সমস্ত বকরিকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না। যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলুন। তো সর্দার যাকে তাকে বানানো হয় না ভাই, দেখে শুনে সর্দার বানানো হয়। একটা সর্দার একটা লোককে বলছে, জীবনে লোকটা নামাজ পড়েনি, তো ওকে বলছে, ভাই এক কাজ করো, তুমি 40 দিন নামাজ পড়ো, তোমাকে আমি 10,000 টাকা দেবো। তো ওই লোকটা ভাবলো যে সর্দার যেহেতু বলছে নামাজ পড়েইলি, কিন্তু সর্দারের মনের একটা ধারণা যে লোকটা নামাজ সারা জীবন পড়ে না, যদি টাকার লোভটা দিই, মানে টাকার লোভ আর কার নেই, সবারই আছে, টাকার লোভ যদি দিই লোকটা 40 দিন নামাজ পড়বে, অভ্যাসটা হয়ে যাবে, নামাজ ছাড়বে না। কিন্তু ওই লোকটা ভাবলো যে
40 দিন নামাজ পড়ে সর্দার 10,000 টাকা দেবে, তো পড়বো না কেন? 40 দিন পড়ে সর্দার সাহেবের সামনে হাজির, সর্দার সাহেব টাকা দেন। সর্দার সাহেব মাথা চুলকাছে, ব্যাপার কি রে ভাই, কিসের টাকা? ই ভুলে গেছে। বলে আপনি কি ভুলে গেছেন? ওই দিন চায়ের দোকানে বলেছেন যে 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা, আমি 40 দিন পুরিয়ে এসে টাকা দেন। সর্দার বললো দেখো ভাই, আমি এমনি বলেছিলাম যাতে তোমার 40 দিন নামাজ পড়লে একটু অভ্যাসটা লেগে যায়, তার জন্য টাকার কথা বলেছিলাম, দেওয়ার জন্য বলিনি। তো ওই লোকটা চট করে বলছে আমি জানতাম যে আপনি টাকা দেবেন না, ঠকবেন, জান আপনাকে একটা বড় জিনিস ঠকেছি। ফের সর্দার টেনশন করছে, কি ঠকলে রে বাবা, কি ঠকেছো? তখন লোকটা চট করে বলছে সর্দার সাহেব আমি জানতাম আমি 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি, মানে বিনা উজুতে নামাজ পড়েছি। তো ভাইরে, লোককে ঠকার অনেক বুদ্ধি আছে, তো সর্দার যাকে তাকে বানানো যায় না। তো বাঘের সর্দার বলছে শুন, যদি নবীকে দেখতে চাস তাহলে কালকে মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে আসবে, আর তোরা সমস্ত বকরিকে ধরবি, আর ওই বকরি ছোটাতে সাধারণ লোক আসবে।